মানে উনার দলের লোক বিরোধী দলেও ছিল। এটা কিন্তু একটা রয়ের স্টাইল। আগেই কইছিলাম গরিবের কথা বাসি হইলে মিষ্টি হয়। গত 15 বছর বিএনপির নেতাকর্মীরা কেন আন্দোলন করে সফল হইতে পারল না? গতকালকে হাড়িতে আগুন ধরাই দিছে সাবেক অবসরপ্রাপ্ত মেজর শাহনাজ। বাংলাদেশি সাংবাদিক কনক সারোয়ারের এক টক শোতে উনি আগুন ধরানো একটা কথা বলছে। উনি বলছে বিএনপির শীর্ষ 5 নেতা গত 15 বছর প্রায় দিনই ম্যাডাম শেখ হাসিনার সাথে নেগোসিয়েশন এবং গুটুরগু করতে যেত। আসার সময় খামে ভৈরা বান্ডিলে বান্ডিলে টাকা নিয়ে আসতো। এই কথাটা আমরা আন্দাজ করছিলাম। আমরা বলছিলামও যে বিএনপি কেন আন্দোলনে সফল হইতেছে না, একমাত্র কারণ বিএনপির কিছু নেতাকর্মী আওয়ামী লীগের সাথে মিশা আন্দোলনকে নিরুৎসাহিত করতেছে। যদি এই দালালের বাচ্চা দালালরা যদি আওয়ামী লীগের সাথে আতাত না করতো, আওয়ামী লীগ এতদিনে স্বৈরাচার রূপ ধারণ করতে পারতো না। 2024 সালে 5 আগস্টের আগ পর্যন্ত এতগুলা মানুষকে জীবনও দেওয়া লাগতো না। সত্য উন্মোচিত হয়। সত্য যত গভীরেই থাকুক না কেন সেটা উন্মোচিত হয়। আমি জনাব তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ করব, আপনি একটা কমিটি গঠন করেন, অনুসন্ধানী কমিটি গঠন করে দেখেন যে আপনার দলের ভিতরে এই 5 গাদ্দার কারা, যারা গত 15 বছর আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কাছ থেকে বান্ডিলে বান্ডিলে টাকা খায়া দলটাকে এইভাবে ভঙ্গুর বানাইছে। 15 বছর ক্ষমতা থেকে আপনাদেরকে দূরে রাখছে। বাংলাদেশের মানুষ বারবার চাইছে আপনারা ক্ষমতায় আসেন, কিন্তু আপনাদেরকে আসতে দেওয়া হয় নাই, আসতে দেয় নাই। আপনার দলেরই এই 5 সন্ত্রাসীকে চিহ্নিত করেন, আর পিছনের মধ্যে লাথি দিয়া দল থেকে বের করে আইনের কাছে সুপর্দ করেন। আমরা বাংলাদেশের মানুষ চাই কোন গাদ্দার দ্বারা বিএনপি পরিচালিত না হোক। যে সমস্ত গাদ্দাররা আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে গত 15 বছর আপনাদের ঘরে আসতে দেয় নাই, আপনার মাকে চিকিৎসা করতে বিদেশে পাঠাইতে সহায়তা করে নাই, শুধুমাত্র এই সমস্ত গাদ্দারদের জন্যই আপনারা আজকে ঘর ছাড়া। আপনারা আজকে ঘর ছাড়া। এই গাদ্দারদেরকে চিহ্নিত করেন আর পিছে লাথি মেরা আইনের কাছে তুলে দেন। এদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আসেন মেজর শাহনাজের বক্তব্যটা শুনি সবাই। বিএনপির কিছু উচ্চ পর্যায়ের কিছু লিডার যাদেরকে আমরা এখন দেখি, তারা কিন্তু রেগুলার যাতায়াত করতেন। হাসিনার সাথে তাদের ভালোই সখ্যতা ছিল, এবং তিনি এমনটাও শুনেছেন যে মানে ওই লিডারের নাম করে বলছেন যে ওকে বলো, ওকে সামাল দিতে বলো, ও কেন করছে না। এই জিনিসটা আমাকে খুব ধাক্কা দিয়েছে। এবং এই মানে আমি ওনাকে প্রশ্ন করলাম যে এটার সাথে কি মানে আমাদের খালেদা জিয়া বা তারেক জিয়া ওনারা জড়িত? বলছে না, জিয়া পরিবারের কেউ না।